আজকের গল্পটা এমন একজন ফ্যামিলির ওপরে যারা নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য একটা ট্রিপে যায়। তবে সেখানে যাওয়ার পরে তারা এমন একটা বিপদের মধ্যে ফেসে যায় যেখান থেকে বেঁচে ফেরাও তাদের জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। গল্পের শুরুতে আমরা একজন কাপালকে দেখতে পাই যার নাম স্যাম আর ইভেন। আজকে তারা নিউ ইয়ার পার্টিকে সেলিব্রেট করার জন্য একটা ওয়াটারফলের কাছে যাচ্ছে। তাই কিছু কেনার জন্য তারা রাস্তায় একটা হোটেলের সামনে নিজেদের গাড়িটিকে দাঁড় করায়। এরপরে যখন স্যাম জিনিস কেনার জন্য গাড়ি থেকে নামে তখন সে রাস্তায় একটা কুকুরকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। সে যাই হোক, এরপরে স্যাম দোকানে চলে যায় কিছু জিনিস কেনার জন্য, আর ইভেন ম্যাপে সেই ওয়াটারফলের রাস্তাকে খুঁজতে থাকে। তবে ম্যাপ দেখে সে কিছুই বুঝতে পারছিল না, এই জন্য সে পাশেই থাকা আরেকজন গাড়ির ড্রাইভার যার নাম জার্মান হয় তার কাছ থেকে ওয়াটারফলের রাস্তাকে জানতে চায়। তবে জার্মান ওয়াটারফলের রাস্তাকে না বলে স্টোন ক্রেকে যাবার রাস্তাকে বলে দেয় আর বলে ক্যাম্পিং করার জন্য ওয়াটারফলের থেকে স্টোন ক্রেকে যাওয়া অনেক ভালো। যার পরে স্যাম জিনিস কেনাকাটা করে চলে আসে আর তারা দুইজন স্টোন ক্রেকের দিকে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে ইভেন লক্ষ্য করে সেই গাড়ির ড্রাইভার মানে জার্মান তাদের গাড়িকে ফলো করছে, যেটা দেখে ইভেনের মনোযোগ নষ্ট হয় আর তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। যার পরে তারা দেখে সেই গাড়ি অন্যদিকে চলে গেল, মানে তারা ফালতুই টেনশন নিচ্ছিল। এরপরে তারা দুইজন একটি অন্য রাস্তা ধরে যেতে থাকে আর কিছুক্ষণ ড্রাইভ করার পরে তারা তাদের ক্যাম্পিং সাইডে চলে আসে। সেখানে গেলে তারা দুইজন দেখে সেখানে আগে থেকে একটি গাড়ি দাঁড় করানো আছে, যেটাকে তারা ইগনোর করে আর কিছুটা সামনের দিকে এগিয়ে যায় যেখানে তারা নিজেদের ক্যাম্পকে লাগাবে। ওখানে তারা আরও একটি ক্যাম্পকে লাগানো দেখতে পায়, যেটা দেখে তারা ভাবে হয়তো আর কেউ এখানে ক্যাম্পিং করার জন্য এসেছে আর আশেপাশে তারা ঘোরাঘুরি করছে। যার পরে তারাও সেখানে নিজেদের ক্যাম্পটিকে লাগিয়ে নেয় আর ইভেন রাতে আগুন জ্বালানোর জন্য জঙ্গলে কাঠ খুঁজতে যায়। ওখানে সে একটা বাচ্চার টুপিকে পরে থাকতে দেখে, তাই ইভেন ভাবে হয়তো কোনো বাচ্চা ভুল করে সেই টুপিটিকে এখানে ফেলে দিয়েছে। তাই ইভেন সেটাকে ইগনোর করে ক্যাম্পে চলে আসে আর সন্ধ্যা হলে তারা সেখানে আগুন জ্বালায় আর দুজনে একসাথে কথাবার্তা বলতে থাকে। অন্যদিকে নিউ ইয়ার পার্টিকে এনজয় করার জন্য জার্মান আর চোখ একটা বারে গিয়ে দুজন মেয়ের সাথে কথা বলছিল। ওই সময় কথা বলতে বলতে চোখ মোবাইল দিয়ে দুজন মেয়ের ফটো তোলে আর তার এই স্বভাবটা জার্মানের একদমই ভালো লাগে না। এরপরে তারা দুইজন যখন ওয়াশরুমে যায় তখন জার্মান চোখের কাছ থেকে মোবাইলটাকে নিয়ে এক আছাড়ে ভেঙে ফেলে আর তাকে বলে, তুমি এই ভুলটা দ্বিতীয়বার আর করবে না, তুমি জানো না এই মোবাইলটা কার হয়, তোমার এই ভুলগুলোর কারণে আমি আগে বহু বছর জেলে ছিলাম। এখন এই কথাগুলো বলে জার্মান সেখান থেকে চলে যায় আর সেই মোবাইলটা কার ছিল সেটা তো আমরা আগে গল্পতেই জানতে পারবো। এরপরে যখনই কাউন্টডাউন করে নিউ ইয়ার পার্টি শুরু হয় চোখ জোর করে একটি মেয়েকে কিস করার চেষ্টা করতে থাকে, যার কারণে ওই মেয়েটি গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেম আর ইভেন নিউ ইয়ারের জন্য কাউন্টডাউন করে আর একে অপরকে কিস করে। পরের দিন ইভেনের ঘুম থেকে ওঠার আগে স্যাম ঘুম থেকে উঠে ক্যাম্পটিকে চেক করতে যায়, কারণ এখনও পর্যন্ত তারা সেখানে কাউকেই দেখতে পায়নি। এরপরে ইভেন ঘুম থেকে উঠে স্যামকে খুঁজতে থাকে, তখন স্যাম তাকে সেই ক্যাম্পে ডাকতে থাকে। তাই ইভেন সেই ক্যাম্পে গেলে সেও সেখানে কাউকে দেখতে পায় না, তাই তারা সেখান থেকে চলে আসে। আজকে তাদের বাড়ি যাবার ছিল, তবে তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল, তাই ইভেন গাড়ির টায়ার চেঞ্জ করতে থাকে। আর অন্যদিকে স্যাম তাদের দরকারি জিনিসপত্রগুলোকে নিয়ে গাড়ির দিকে আসছিল। তখনই আমরা দেখতে পাই একজন অজানা বাচ্চা তার পেছনে আসছে, কিন্তু স্যাম তাকে দেখতে পায় না আর গাড়ির কাছে চলে আসে। তবে তার আরও জিনিস আনার বাকি ছিল, তাই স্যাম আরও একবার ক্যাম্পের কাছে যায়। আর অন্যদিকে ইভেন সেই গাড়ির টায়ার খুলতে পারছিল না। তখনই ইভেন স্যামের চিল্লানোর আওয়াজ শুনতে পায়, তাই সে তাড়াতাড়ি করে তার কাছে গেলে ওখানে একটা বাচ্চা ছেলেকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এখানে দুজনই এটা ভেবে অবাক ছিল এই গভীর জঙ্গলের মধ্যে এত ছোট বাচ্চা কার হতে পারে আর সে একা কেনই বা ঘুরে বেড়াচ্ছে। এরপরে ইভান সেই বাচ্চাটির চিকিৎসা করার জন্য স্যামকে তাড়াতাড়ি করে ক্যাম্প থেকে মেডকিট বক্স নিয়ে আসতে বলে। যার পরে তারা সেই বাচ্চাটিকে চিকিৎসা করে আর দুজনে সেই বাচ্চাটিকে নিয়ে তাদের গাড়ি পর্যন্ত চলে আসে। কিন্তু তাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য ইভেন ভাবে সে তাদের পাশেই রাখা অন্য একটা গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যাবে। তাই ইভেন সেই গাড়ির ভেতরে গিয়ে চাবি খোঁজার চেষ্টা করে, তবে অনেক খোঁজার পরেও সে কোনো চাবিকে খুঁজে পায় না। তখনই সেখানে একটা গাড়ি আসে যার মধ্যে চোখ ছিল। এখন স্যাম আর ইভেন চোখকে সেখানে আসতে দেখে তারা দুইজন তার কাছ থেকে সাহায্য চায়। তারা চোখকে বলে তারা এই জঙ্গলের মধ্যে একটা বাচ্চাকে খুঁজে পেয়েছে,
এখানে চোখ সেই বাচ্চা ছেলেটিকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। যার পরে চোখ তাদেরকে বলে সে এই বাচ্চার বাবা মাকে 2 দিন আগে এখানে দেখেছিল, তারা হয়তো এখানে আশেপাশে কোথাও ফেসে গেছে, আমাদের সেই বাচ্চার জন্য তাদেরকে খুঁজে বের করা উচিত। যেখানে এই কথায় ইভেনও রাজি হয়ে যায়। যার পরে চোখ তার গাড়ি থেকে একটা বন্দুক বের করে নিয়ে আসে আর সে তাদেরকে জানায় সে আসলে একজন পিগ হান্টার হয়। যার পরে ইভেন স্যামকে একটা গাড়ির মধ্যে বসে থাকতে বলে আর চোখের সঙ্গে জঙ্গলের মধ্যে চলে যায় সেই বাচ্চার বাবা মাকে খোঁজার জন্য। এখন স্যাম যখন গাড়ির মধ্যে বাচ্চাটিকে নিয়ে বসেছিল তখনই সেখানে জার্মান গাড়ি নিয়ে আসে। স্যাম জার্মানকে দেখে তার কাছে যায় আর বলে, আমরা এই জঙ্গলের মধ্যে একজন বাচ্চাকে খুঁজে পেয়েছি, তাই আমার স্বামী আর একজন লোক যে হয়তো আশেপাশেরই লোকাল কেউ হয়, তারা 2 জন সেই বাচ্চার বাবা মাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে গিয়েছে। অন্যদিকে ইভেন আর চোখ অনেকটা দূর এগিয়ে গেলে হঠাৎ করে ইভেন সেখানে কিছু মৃতদেহকে পড়ে থাকতে দেখে, যাদেরকে দেখে ইভেন ঘাবড়ে যায়। তবে তাদের মধ্যে একজন মহিলা এখনও বেঁচে ছিল, তাই ইভেন তাড়াতাড়ি করে তার কাছে যায় আর তার মুখের বাঁধন খুলে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে আর বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু তখনই চোখ তার কাছে রাখা বন্দুক দিয়ে সেই মহিলাটিকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে গুলি চলার এই আওয়াজটা স্যাম আর জার্মানও শুনতে পেয়ে যায়, তাই জার্মান তার গাড়ি থেকে বন্দুক নিয়ে আসার জন্য গেলে স্যাম তাড়াতাড়ি করে নিজের গাড়িতে গিয়ে বসে আর গেটটিকে ভেতর থেকে আটকে দেয়। তবে জার্মান এসে বন্দুক দিয়ে গাড়ির জানলা ভেঙে দেয়, কিন্তু তখনই স্যাম একটা চাকু দিয়ে তার হাত কেটে দেয় আর বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকে। তবে জার্মান কোনোভাবে তার জামা দিয়ে হাতটাকে বেঁধে দেয় আর তার কুকুরকে স্যামকে ধরার জন্য ছেড়ে দেয়। এখানে জার্মান স্যামের ওপরে এত বেশি রেগে গিয়েছিল যে সে নিজেও স্যামকে মারার জন্য জঙ্গলে ঢুকে পড়ে। অন্যদিকে ইভান বুঝতে পারছিল না চোখ এই মহিলাটিকে কেন মেরে ফেলল। তখনই চোখ বলে, এদের সবাইকে আমি আর আমার ভাই মিলে মেরে ফেলেছি। এখন হঠাৎ করে চোখ এই সমস্ত কিছু কি বলছে আর কেনই বা তারা এই পরিবারটিকে মেরে ফেলেছিল আর কিভাবে মেরে ফেলেছিল, এটা জানার জন্য আমাদেরকে 2 দিন পেছনে যেতে হবে, যেখানে 2 দিন আগে একটা ফ্যামিলি নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য এখানে ক্যাম্পিং করতে এসেছিল, যেখানে স্বামীর নাম রবিন আর স্ত্রীর নাম ম্যারি ছিল আর তাদের 2টো বাচ্চা ছিল, এমা আর অ্যালি। এটা সেই বাচ্চাটাই ছিল যাকে স্যাম আর ইভেন জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল। এখানে আমরা দেখি তাদের পরিবার এখানে ক্যাম্পিং করতে এসেছে আর অনেক বেশি খুশি ছিল আর একে অপরের সঙ্গে খুব ভালো একটা সময়ও কাটাচ্ছিল। এখানে রবিন তাদের সবার জন্য খাবার তৈরি করে, যেটা করতে সে খুব বেশি ভালোবাসে। যার পরে রাতে তারা খাবার খেয়ে বনফায়ার জ্বালিয়ে একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। এখন কথায় কথায় রবিন বলে, পাশেই একটা জায়গা আছে যেখানে কিছু লোক এখানে আসা ট্যুরিস্টদের বন্দি করে লুট করে এবং পরে মেরে ফেলে, যেটা শুনে এমা একটু ঘাবড়ে যায়। এখন নিজের মেয়েকে এরকম ভয় পেতে দেখে রবিন বলে, আরে আমি তো মজা করছিলাম। এমনকি তাকে খুশি করার জন্য সে গিটারও বাজায়। এভাবে একে অপরের সঙ্গে সুন্দর একটা সময় কাটানোর পরে তারা নিজেদের রুমে ঘুমোতে চলে যায়। এখন অর্ধেক রাতে এমা সাহায্যের জন্য জোরে জোরে চিল্লাতে থাকে, যেটা শুনে তার বাবা মা তাড়াতাড়ি করে তার কাছে গেলে দেখে এমা কোনো খারাপ স্বপ্ন দেখছে, তাই তারা তাকে শান্ত করে। পরের দিন রবিন আর ম্যারি অ্যালিকে সঙ্গে নিয়ে কাছে ট্রেকিং করার জন্য যাচ্ছিল। তারা এমাকেও নিজেদের সঙ্গে যেতে বলে, তবে এমা যেতে চাইছিল না। তাই তাদের যাবার আগে এমা তাদের একটা ছবি তোলে, যার পরে তারা ট্রেকিং করতে বেরিয়ে যায়। এরপরে এমা সেখানেই বসে মোবাইল ঘাঁটতে থাকে, কিন্তু তখনই সে পেছনে জঙ্গলে কিছু একটা আওয়াজ পায়, যেটাতে এমা ভয় পেয়ে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তাদের গাড়িতে গিয়ে বসে আর সেখানে ঘুমিয়ে পড়ে। এখন কিছু সময় কেটে যাওয়ার পরে সেখানে গাড়ি নিয়ে 2জন লোক আসে, যারা আর কেউ না, চোখ আর জার্মান ছিল। তাদের কাছে একটা কুকুরও ছিল, যেটাকে তারা খাঁচার মধ্যে আটকে রেখেছিল। যার পরে তারা গাড়ি থেকে বেরিয়ে সামনে রাখা গাড়ির কাছে যায়, যার মধ্যে এমা ঘুমিয়েছিল। তারা 2 জন এমাকে সেখানে খুব খারাপ দৃষ্টিতে দেখতে থাকে। এখানে জার্মান চোখকে বলে, চলো আমরা এই মেয়েটিকে উঠিয়ে নিয়ে নিজেদের সঙ্গে নিয়ে যাই, এরকম সুযোগ আমরা আর পাবো না। যেটাতে চোখ বলে, আগেরবারও তুমি এমনটা করেছিলে, যার কারণে তুমি অনেক দিন জেলের মধ্যে আটকে ছিলে। তবে জার্মান বলে, যেটা হবে দেখা যাবে, এরকম সুযোগ আমরা আর পাবো না। যার পরে জার্মান ক্যাম্পের কাছে গিয়ে চেক করতে থাকে যে এমা সেখানে একাই এসেছে নাকি তার সাথে অন্য কেউ এসেছে। এরপরে যখন এমার ঘুম ভাঙে
তখন সে নিজের গাড়ির বাইরে একজন অচেনা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। এখানে চোখ এমাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে, তবে এমা তার হাবভাব দেখে তাকে মানা করে দেয় আর বলে, তুমি এখান থেকে চলে যাও। তবে চোখের চরিত্র তো আগে থেকে খারাপ হয়ে গিয়েছিল, সে জোর জবরদস্তি তাকে গাড়ি থেকে নেমে আসতে বলে, যেটাতে এমা ভয় পেয়ে গাড়ির হর্ন বাজাতে থাকে। এখন হর্নের আওয়াজ পেয়ে জানমান বুঝতে পেরে যায় এমা ঘুম থেকে উঠে গেছে। তাই সে তাড়াতাড়ি করে গাড়ির কাছে এসে গাড়ি থেকে বন্দুক বের করে নেয় আর এমাকে গান পয়েন্টে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। অন্যদিকে সেই হর্নের আওয়াজ এমার বাবা মাও পেয়েছিল, তাই তারা ভাবে হয়তো এমা কোনো বিপদে আছে, এই জন্য তারা দৌড়ে তার কাছে আসার চেষ্টা করে। অন্যদিকে এমা বন্দুক দেখে ভয় পেয়ে গাড়ি থেকে নেমে আসে, কিন্তু তখনই রবিন তাকে বাঁচানোর জন্য চলে আসলে সেই সময় জানমান রবিনকে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে ম্যারি অ্যালিকে সুরক্ষিত রাখার জন্য তাকে সেই ক্যাম্পের ভেতরে রেখে দেয়, যার পরে সে তার মেয়েকে বাঁচানোর জন্য দৌড়ে এসে চোখের ওপরে লাফিয়ে পড়ে আর তাকে মারতে থাকে। তখনই এমা এই সুযোগ উঠিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে জানমান তাকে আটকে দেয় আর বলে, তুমি যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমার মা বাবাকে এখানে গুলি করে মেরে ফেলবো। যেটা শুনে এমা সেখানেই দাঁড়িয়ে যায়, যার পরে দুজন ভাই ওই তিনজনের হাত মুখ বেঁধে তাদেরকে জঙ্গলের মধ্যে একটা অজানা জায়গায় নিয়ে যেতে থাকে, যার পরে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখে আর তাদের ওপরে টর্চার করতে থাকে। যার কিছুক্ষণ পরে চোখ এমার ফোন নিয়ে চেক করতে থাকে, আর এটা সেই ফোন ছিল যেটা আমরা নিউ ইয়ারের রাতে চোখের হাতে দেখেছিলাম। আর সেখানেই চোখ একটা ছবি দেখতে পায়, যার মধ্যে এমার পরিবারের সঙ্গে আরও একটা বাচ্চা ছেলে ছিল। তাই চোখ সেই ছবিটা জানমানকেও দেখায়। জানমান এখানে ম্যারির কাছ থেকে জানতে চায় এই বাচ্চাটি কোথায় আছে, তবে ম্যারি তাকে কোনো উত্তর দেয় না। এরপরে জানমান রবিনের মাথায় একটা বিয়ারের ক্যানকে রেখে দেয় আর একটা শুটিং গেমকে খেলতে থাকে। তবে রবিন ভয়ে কাঁপছিল, তাই বিয়ারের ক্যানটা বারবার করে পড়ে যাচ্ছিল। তাই জানমান গিয়ে আবারও সেই ক্যানটিকে তার মাথায় রেখে দেয়, তবে এইবারেও ক্যানটিকে সে নিচে ফেলে দেয়, যেটাতে বিরক্ত হয়ে চোখ গুলি করে রবিনকে মেরে ফেলে। এখানে ম্যারি এই ঘটনা দেখে ভয়ে কান্না করতে থাকে, তবে জার্মান তাকে মেরে অজ্ঞান করে দেয়, যার পরে জার্মান নিজে সে বিয়ারের ক্যানটিকে লাগানোর চেষ্টা করতে থাকে। তবে দুইবার চেষ্টা করার পরেও সে বিয়ারের ক্যানটিকে লাগাতে পারে না, যে কারণে তৃতীয় গুলিটি সে ম্যারির বুকে মেরে তাকে মেরে ফেলে। ওখানে পাশেই এমা অজ্ঞান অবস্থায় পড়েছিল, আর তার অবস্থা দেখে আমরা বুঝতেই পারছি তার সাথে এরা কত খারাপ কাজ করেছে, যার পর তারা গুলি করে এমাকেও মেরে ফেলে। এই ঘটনার পরে তারা দুইজন সেখান থেকে ক্যাম্পে যায় ওই বাচ্চা মেয়েটিকে খুঁজে বের করার জন্য, তবে সেখানেও তারা ওই বাচ্চাটিকে খুঁজে পায় না, কারণ অ্যালি ঘুম থেকে ওঠার পরে তার কাছে কাউকে দেখতে না পেয়ে কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেছে। এখন অ্যালিকে সেখানে খুঁজে না পেয়ে সেই দুইজন ভাই আবারও বাড়িতে ফিরে যায়। এরপরে গল্প প্রেজেন্টে আসে, যেখানে চোখ ইভানকে গান পয়েন্ট করে তাকে নিজের সঙ্গে যেতে বলে, কিন্তু তখনই ইভান চোখকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তাই চোখ গুলি চালাতে চালাতে তার পেছনে যেতে থাকে, আর অনেকটা দূরে যাওয়ার পরে ইভান একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে জার্মানও স্যামের পেছনে যেতে যেতে এই দিকেই আসছিল, তবে চোখ এটা জানতো না যে তার ভাইও এখানে চলে এসেছিল আর সে স্যামকে ধরার চেষ্টা করছিল। তখনই সে জঙ্গলের পেছনে কাউকে দৌড়তে দেখে ইভান মনে করে গুলি চালিয়ে দেয়, আর সেটা সোজা গিয়ে তার ভাই জার্মানের লাগে। তাই চোখ সেখানে গিয়ে দেখে সেই গুলিটা ইভানের নয়, বরং তার ভাই জার্মানের লেগেছে, যে ব্যথায় ছটপট করছিল। তখনই স্যামের কোলে থাকা সেই বাচ্চাটা কান্না করে বসে, যার কারণে চোখ তাকে খুব সহজেই ধরে ফেলে, যার ফলে চোখ স্যামকে গান পয়েন্ট করে জার্মানের কাছে নিয়ে যায়, যেখানে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তখনই আবারও অ্যালি কান্না করতে থাকে, যেটাতে চোখ রেগে গিয়ে জোর করে স্যামের কাছ থেকে সেই বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দেয়, যার কারণে অ্যালি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এখন স্যাম এই ঘটনা দেখে পাগলের মতন হয়ে যায় আর সে কান্না করতে থাকে, তবে চোখ তাকে ভয় দেখিয়ে শান্ত করে। অন্যদিকে ইভানও এই সমস্ত কিছু দেখছিল, তবে সে কিছুই করতে পারছিল না। এইদিকে আবার গুলি লাগার কারণে জার্মান খুব বেশি কষ্ট পাচ্ছিল, তাই সে একটা সময় গিয়ে চোখকে বলে, আমাকে মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। এই জন্য সে না চাইতেও আরও একটা গুলি মেরে জার্মানকে একেবারে মেরে ফেলে। এরপরে সে স্যামকে নিয়ে গিয়ে একটা গাছের সাথে বেঁধে দেয়,
আর তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করতে থাকে, যাতে তার চিল্লানোর আওয়াজ পেয়ে ইভান বাইরে বেরিয়ে আসে আর সে দুইজনকে একবারে মেরে ফেলে। তবে তার বারবার করে টর্চার করার পরেও ইভান সেখান থেকে বেরিয়ে আসে না, বরং ইভান লুকিয়ে জার্মানের কাছে যায় আর তার পকেট থেকে গাড়ির চাবি নিয়ে পুলিশের কাছে সাহায্য নেবার জন্য যায়। তবে গাড়ির আওয়াজ চোখ শুনতে পেয়ে যায়, তাই সে স্যামকে নিয়ে গাড়িতে করে ইভানকে ধরার চেষ্টা করতে থাকে। তবে কিছু দূর যাওয়ার পরে স্যাম তার সাথে ধাক্কাধাক্কি করে গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যার কারণে চোখের সঙ্গে স্যামও সেখানে অজ্ঞান হয়ে আটকে থাকে। অন্যদিকে ইভান পুলিশ স্টেশনে পৌঁছে পুলিশের সাহায্য নিয়ে স্যামকে উদ্ধার করার জন্য সেই দিকেই আসতে থাকে। অন্যদিকে অনেকটা সময় কেটে গিয়েছিল, তাই জন্য এখন স্যামেরও জ্ঞান ফিরে আসে। তখনই সে দেখে গাড়ির সাথে সে বাধা আছে। এই সময় স্যাম লক্ষ্য করে দূর থেকে অনেক পুলিশের গাড়ি তাদের কাছেই আসছে, তাই সে নিজের গাড়ির লাইটকে জ্বালিয়ে দেয়, যেটাতে ইভান আর পুলিশরা বুঝতে পেরে যায় স্যাম ওখানেই আছে। তাই পুলিশ অফিসাররা ইভানকে সেখানেই বসতে বলে আর দুজন পুলিশ অফিসার সেখানে যেতে থাকে। তবে তখনই ইভান লুকিয়ে দুজন পুলিশ অফিসারকে গুলি করে আর তাদেরকে মেরে ফেলে। এমনকি সে ইভানের ওপরেও গুলি করে, যেটা সোজা গিয়ে তার হাতের মধ্যে লাগে আর তাকে আহত করে দেয়। অন্যদিকে সেম এই সমস্ত কিছু দেখে লুকিয়ে কোনো একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তবে চোখ স্যামকে বাইরে নিয়ে আসার জন্য ইভানের ওপর গান পয়েন্ট করে আর কাউন্টডাউন করতে থাকে, যার কারণে না চাইতেও বাধ্য হয়ে স্যামকে বেরিয়ে আসতে হয়। এখানে চোখ স্যামকে বন্দুক দেখিয়ে বাধ্য করে গাড়ি চালানোর জন্য। এরপরে স্যাম ইভানের কাছে এসে বলে, অ্যালি কোথায়? যেটাতে ইভান বলে, আমি তাকে বাইরে নিয়ে আসতে পারিনি, সে এখনও পর্যন্ত হয়তো সেই জঙ্গলেই আছে। তখনই আমরা দেখতে পাই অ্যালি এখনও পর্যন্ত সেই জঙ্গলে জীবিত আছে আর জার্মানের সেই কুকুরটি তাকে বসে প্রোটেক্ট করছে। অন্যদিকে চোখ গাড়ির পেছনে বসে দুজনকে বন্দুক দেখিয়ে জোর জবরদস্তি স্যামকে গাড়ি চালাতে বাধ্য করছে, কারণ অ্যাক্সিডেন্ট হবার কারণে তার একটা পা ভেঙে গিয়েছিল আর সে হসপিটালে গিয়ে নিজের ট্রিটমেন্ট করাতে চাচ্ছিল। তবে এখানে স্যাম বুদ্ধি করে জেনে শুনে নিজের গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করে, যার কারণে চোখ আরও বেশি আহত হয়ে যায় আর গাড়ি থেকে বেরিয়ে বন্দুক নেওয়ার চেষ্টা করে। কিন্তু তার বন্দুক নেওয়ার আগেই সেখানে স্যাম গাড়ি থেকে বেরিয়ে আসে আর একটা পাথর দিয়ে তার মাথায় বাড়ি মারতে মারতে তাকে মেরে ফেলে। এরপরে আমরা স্যামকে একটা হসপিটালে দেখতে পাই, যেখানে তার জ্ঞান ফিরেছে। সে কোনো রকমে ইভানের কাছে যায় আর দেখে ইভানেরও জ্ঞান ফিরে এসেছে, যেটা দেখে সে একটা শান্তির নিঃশ্বাস ফেলে। আর এর সাথেই আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।